নিজের জমির মতো ভোট পাহারা দিতে হবে বললেন সিইসি। এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব মত সংস্কার কমিশনের। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম হয়েছে মন্তব্য জামায়াত আমিরের। আত্মপ্রকাশ করল জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংগঠন। বাসে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বললেন পুলিশ সুপার। অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে বাজলো ভারতের জাতীয় সঙ্গীত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন বিতর্ক। বাংলাদেশে পাঠানো ইউএসআইডির $29 মিলিয়ন গিয়েছিল বেনামি সংস্থায় জানালেন ট্রাম্প। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। নিজের জমির মতো ভোট পাহারা দিতে হবে, প্রয়োজনে কেন্দ্রও পাহারা দিতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। শনিবার কক্সবাজারের কুতুবদিয়ায় মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ জালালউদ্দিন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিইসি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এই আন্দোলন ভোট দেওয়ার অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠিত করার। নির্বাচন যাতে সুন্দর হয় সেজন্য নিজের জমিটা যেভাবে পাহারা দেন নিজের ভোটটিও পাহারা দিবেন, প্রয়োজনে কেন্দ্রেও পাহারা দিতে হবে। তিনি বলেন, এমন ভোট উৎসব করতে চায় মানুষ যাতে ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদযাপন করতে পারে। এই উৎসবে দেশপ্রেমিক সৎ ও যোগ্য ব্যক্তিদের দেশব্যাপী ভোটের মাধ্যমে বিজয়ী করলে সমাজের সকল সমস্যার সমাধান হবে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে এবং এই মুহূর্তে করা সম্ভব। তা না হলে নির্বাচনের পূর্বে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ায় বিষয়টি নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশে কার্যত কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই। স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের সুপারিশের একটি সারসংক্ষেপ গত বুধবার অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়। ওই সারসংক্ষেপে এই সুপারিশ করা হয়। কমিশনের মতে বর্তমানে নতুন একটি স্বচ্ছ ক্যানভাসে নতুন ছবি আঁকা সম্ভব। স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতি চালু করার আলোচনা দীর্ঘদিন ধরে জনপরিসরে থাকলেও কোনো সুযোগ সৃষ্টি হয়নি। এখন সেই সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী মার্চ অথবা এপ্রিলের মধ্যে একটি অধ্যাদেশের মাধ্যমে 5টি প্রতিষ্ঠানের জন্য 2টি একীভূত স্থানীয় সরকার আইন প্রণয়ন করে আগামী জুনের মধ্যে সব সমতল ও পাহাড়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে। প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশন এ বিষয়ে বিস্তারিত কাজ এপ্রিলের আগে সমাপ্ত করতে পারে। তবে জাতীয় নির্বাচনের বিষয়ে সরকার, রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হলেই তা সম্ভবপর হবে বলে মনে করেন কমিশন। অতীতের সোনার বাংলা কায়েম করতে গিয়ে শোষণ করা হয়েছে, দেশ শ্মশান বাংলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায় বলেও মন্তব্য করেন তিনি। শনিবার শহরের আদর্শ সামাজ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি দুঃশাসন করে কেউ টিকে থাকতে পারে না। অতীতের সোনার বাংলা কায়েম করতে গিয়ে শোষণ করা হয়েছে, এমন রাজনীতি করা যাবে না যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়। দুঃশাসন থেকে জাতি মুক্তি চায়। জুলাই 2024 শহীদ পরিবার সোসাইটি নামে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রাথমিকভাবে 30 সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ কমিটি গঠন করা হয়েছে। এ সময় জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, একদল রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে। যাদের রক্তের উপর দিয়ে দেশ নতুন করে স্বাধীন হলো তাদের হত্যার বিচারের কথা কেউ বলছেন না। শহীদ পরিবারের সদস্যরা বলেন, অন্তর্বর্তী সরকার তাদের সরকার, কিন্তু তার শহীদ পরিবারের কষ্ট বুঝতে পারছেন না। হত্যার সঙ্গে জড়িত পুলিশ ও হেলমেট বাহিনীর সদস্যদের অনেককেই এখনো গ্রেপ্তার করা হয়নি। দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে, তবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, এটা আমরা জানতে পেরেছি। নারীদের কাছ থেকে কিছু স্বর্ণ রূপা লুট করা হয়েছে। ডাকাত দল গাড়িতে থাকা নারীদের নাকফুল ও কানের দুল নেওয়ার সময় স্পর্শ লেগেছে, এটাকে শ্লীলতাহানি বলা যেতে পারে। শনিবার বেলা 11:30টার দিকে নিজ কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান পুলিশ সুপার। এ ঘটনায় কর্তব্যে
অবহেলার দায়ে মির্জাপুর থানার কর্মকর্তা আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। এবার খেলার সংবাদ। শুরুর পরও বিতর্ক, দুঃসংবাদ পিছু ছাড়ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির। দুবাইয়ে বাংলাদেশ ভারত ম্যাচে পাকিস্তানের লোগো মুছে ফেলা নিয়ে কম জল ঘোলা হচ্ছে না। কিভাবে এমন হলো সেটি সুরাহা হওয়ার আগেই আজ লাহোরে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হলো বিব্রতকর এক পরিস্থিতি দিয়ে। ভুলে ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়েই বিব্রতকর পরিস্থিতি তৈরি করে গাদ্দাফি স্টেডিয়ামের সংশ্লিষ্টরা। ইংল্যান্ডের খেলোয়াড়রা যখন জাতীয় সঙ্গীত গাইতে লাইন ধরেন তখনই এই ঘটনা ঘটে। লাউড স্পিকারে হঠাৎ করে ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক বেজে ওঠে। ভুল বুঝতে অবশ্য বেশি দেরি হয়নি। ভারতের জাতীয় সঙ্গীত বন্ধ করে ইংল্যান্ডের সঙ্গীত বাজানো হয়, তবে ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে গেছে ঝড়। অব্যবস্থাপনার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা কম হচ্ছে না। বিব্রতকর সেই পরিস্থিতি অবশ্য ইংল্যান্ডের খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নামা দলটি দারুণ শুরু করে। এ পর্যায়ে একটি বিশেষ সংবাদ। শ্রীলঙ্কার হাতিদের প্রধান অনাথ আশ্রমে 50 বছর পূর্তি উপলক্ষে গত রোববার এদের জন্য ফলের এক বিশাল ভোজের আয়োজন করা হয়েছিল। আশ্রমটি বিশ্বে এ ধরনের প্রাণীদের প্রথম সেবা কেন্দ্র হিসেবে পরিচিত। অনাথ আশ্রমটির নাম পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ। পর্যটকদের কাছে এটি অন্যতম একটি আকর্ষণের জায়গা। গত রোববার এই আশ্রম প্রাঙ্গণে কলা, তরমুজ ও শশায় ভরে গিয়েছিল। প্রতিদিন এই আশ্রমের হাতিগুলোকে নদীতে নিয়ে গোসল করানো হয়। রোববারও এদের গোসলের জন্য নদীতে নেওয়া হয়। আশ্রমে থাকা 4 প্রজন্মের হাতি নিকটবর্তী মহাওয়া নদীতে গোসল করে। সুবর্ণ জয়ন্তী উদযাপনে আমন্ত্রিত কয়েকজন কর্মকর্তা এবং পর্যটককে দুধ ভাত ও ঐতিহ্যবাহী মিষ্টি পরিবেশন করা হয়। আশ্রমটির প্রধান কিউরেটর সঞ্জয় রত্নে নায়েক বলেন, 1984 সালে এই অনাথ আশ্রমের প্রথম হস্তি শাবকের জন্ম হয়। তখন থেকে এই পর্যন্ত মোট 76টি হাতির জন্ম হয়েছে। তিনি এই উদ্যোগকে একটি সফল প্রজনন কর্মসূচি বলেও উল্লেখ করেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করার লক্ষ্যে ইউএসএআইডির একটি প্রকল্পে $29 মিলিয়ন দিয়েছিল মার্কিন সরকার, যার পুরোটাই পেয়েছে এমন এক সংস্থা যার নামই কেউ কোনোদিন শোনেনি। শুধু তাই নয়, মাত্র 2 জন কর্মী নিয়ে গঠিত ওই সংস্থা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমনই দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নররা বার্ষিক শীতকালীন সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে সমবেত হয়েছিলেন ওই দিন। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।